হঠাৎ করেই দুপুরে ঘুমানোর পর বিকেল তখন 4:30 বা 5টার টাইমটায় বলছে যে রুমের সামনে জল আসছে। ফোন করে বলতেই তো আমরা অবাক, শুনে একদম ঝটাপট বাইরে বেরিয়ে দেখছি এই অবস্থা। দেখতে পাচ্ছ এদিকে যে আরেকটা রুম ছিল, তো সেদিকে এতটা জল চলে এসেছে, ক্রমশ ধীরে ধীরে বাড়ছে। তাই আমরা বেরিয়ে মানে সব কিছু গুটিয়ে রাখলাম যে যদি প্রয়োজন পড়ে বেরিয়ে যেতে হবে। তো আমরা সব এখানটাতে মানে মোটামুটি প্রয়োজনীয় জিনিস কটা নিয়ে নিয়েছি, বাকি সব উঁচুতে তুলে দিয়েছি। আর এদিকে দেখো ক্রমশ এগিয়ে এগিয়ে আসছে জল পুরো রুমের সামনেতে। তো ভয়েতে আর ওদিকে দেখো রুমের পুরো ডুবে গেছে, আর এদিকে আমরা নিয়ে বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা করা সম্ভব হয়নি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে। আর এদিকে মেয়ে আমি মানে বাড়ি মানে মোটামুটি 3টে রুমের আমরা কোম্পানিতে চলে এসেছি যেখানে কাজ করে। আর দেখতে পাচ্ছ অবস্থা একদম খারাপ, মানে যা হোক করে শুধু বেরিয়ে এসেছি। ধীরে ধীরে এদিক সেদিক জল জমতে শুরু করেছে, এদিকে প্রচুর সরে জল আসো। জমে গেছে। রাতে শুধু আপনাকে রাতে যে এখানে না জল ঢুকে যায়, তো ভগবানের ইচ্ছায় জল ঢোকেনি এখানে। এদিকে তো লাইট নেই, তাই প্রদীপ জ্বালাচ্ছি, মোমবাতি জ্বালাচ্ছি, যে ধরাও তো থাকতে হবে। আর এদিকে দেখো একটু দুধ ছিল তো বসিয়ে দিয়েছি। আর এদিকে তারপর সকাল হয়ে গেছে, দেখতে বেরিয়ে পড়লাম যে রুমের কি অবস্থা। দেখো রাস্তাতে এইখানের পর থেকে এদিকে শুধু জলে জল, অনেকটাই কমে গিয়েছে। রাতেতে জল ছেড়ে দিয়েছিল মানে বার হওয়ার জন্য। তো এদিকে ভরা ভরা জল ভর্তি, দিদি যাওয়া যাবে না টোটালি, তাই আমরা এই দিক দিয়ে যাবে, খালি হয়েছে যেদিকে জল। প্রত্যেকটা রাস্তায় জল গিয়েছে। দেখো এদিকের অবস্থা একদমই মানে আমাদের যে রুমের সাইড মানে যে রাস্তাটা যেতে হয় সেই রাস্তাটা পুরো জল, আর এদিক থেকেই সব জল পাস হচ্ছে আমাদের রুমের ওই সাইডে। তাই দেখো পুরো মানে কী বলবো আর, মানে এগুলো অনেক জল ছিল, অনেক জল ছিল। সকালে আমরা যখন এসেছি অনেকটা পাস হয়ে গিয়েছে, তাই এতটা কম লাগছে না। তো জলের এই পরিস্থিতি দেখে আমরা ফিরে এলাম আবার, কারণ থাকা তো যাবে না, কারণ রুমের সামনে অনেক জল, তো যেতে পারলাম না। এক কোমরের উপরে জল। আর এখানে দেখো এসে রান্না বসেছি, খেতে তো হবে কিছু। কি তো করছিস? খাবার জিনিসপত্র আমরা সবই জোগাড় করে নিয়ে এসেছিলাম টুকটাক। তো এদিকে রান্না চলছে, আর এদিকে মেয়ে আদা খেতে করছে। এদিকে আমরা আবার বিকালে বেরিয়ে পড়েছি যে কী অবস্থা রুমে, মন তো হচ্ছে না। দেখো এসে দেখছি কি হালাত, মানে এটা আমাদের রুমের সাইড থেকেই মানে আমাদের পুরো, এই দেখো এটা আমাদের রুমের সামনে অনেক জল কমে গেছে, মানে কি বলবো। আর দেখো এই দিকটা নেমে এইখানটাতে এখনো পুরো ভর্তি, মনে হচ্ছে যেন একটা নদীতে দাঁড়িয়ে আছি আমরা, মানে নদীর সাইডে এমনই মনে হচ্ছে। এইগুলিতে শুকিয়ে শুকিয়ে অনেক নেমে গেছে। আর এদিকটাতে মানে আমাদের রুমটার সামনেটা একটু শুকিয়েছে, বাকি পুরো জলময় একদম অবস্থা। আর ওই দেখছো বাড়িটা কি অবস্থা, পুরো হাফ ডুবে গিয়েছে। এখন হাফ ডুবেছে, নাহলে পুরো ডুবে গিয়েছিল। এদিকে দেখো আমাদের রুম থেকে একটু একটু জল নেমে যাচ্ছে। রুমের অবস্থা কি কাদা। আর কাদা কাদা সব ইয়ে করে দিয়েছে, আমার আগেই এসেছে ও, মানে ডাব্বা ফাব্বা সব ভেসে গেছে তো। সব কিছু মানে আর থাকা যাচ্ছে না এমন অবস্থা। তো সব একটু পরিষ্কার করছে, এইগুলি কাদা জলগুলো বের করে দিচ্ছে। এই পেঁয়াজের অবধি জল উঠে গিয়েছিল, দেখো কত উঁচুতে জলটা উঠেছিল, পুরো এই দাগ অবধি জল। এই ঠাকুরের ফুলগুলো পায়ে লাগছে গো, ঠাকুর সব অবস্থা খারাপ। হাঁড়ি টাড়ি সব উপরে ছিল, পড়ে গিয়ে নিচে চলে গেছে সব। এগুনি দেখো কাদা কাদা, বাথরুমের অবস্থা সব খারাপ।